সারা বছর অপেক্ষা করতে হয়, কারণ পুজোটা তো যেহেতু আমাদের বাড়ির পুজো, তো সেই জন্য অপেক্ষাটা একটু মানে বেশিই থাকে যে বাড়ির পুজো আনন্দ হবে। আর এমনিতে আমি তো প্রত্যেক বছর মানে অনেকেই থাকে যারা জয়েন করতে পারে না পুজোতে, তো এটাই আশা যে প্রত্যেকবার সবাই জয়েন করতে পারছে পুজোতে, এমনকি বাড়ির পুজো, এটাই আর কি। তো একটা খুব বড় এক্সাইটমেন্ট থাকে সবার মধ্যে। আজকের দিনে সকালে ওঠা থেকে শুরু করে মানে অনেকে, যেহেতু বাড়ির পুজো তো টাইমিং থাকে একটা, তো সেই টাইমের মধ্যে সমস্ত কিছু করা, সব আসা, নবপত্রিকা করা, মাকে নিয়ে যাওয়া, যেটা মেন আমাদের উদ্দেশ্য, মাকে নিয়ে যাওয়া, বা সেটাই। পূর্বা চ্যাটার্জি। হ্যাঁ, দুর্গাপুজো হচ্ছে মহাপূজা। দুর্গাপুজো মহাপূজা কেন বলা হচ্ছে না, দুর্গাপূজা চতুষ্কর্মময়ী শুভা স্নপনম পূজনম বলিদানম হোমরূপা। তো শরৎকালে এই যে মহাপুজো মায়ের হয়ে থাকে, এই মহাপুজোর প্রধান অঙ্গই হচ্ছে মহাস্নান। বিবিধ উপচারের মাধ্যমে বিভিন্ন তীর্থের জল, সাগরের জল, সপ্ত সমুদ্রের জল, পঞ্চামৃত, পঞ্চগব্য এবং বিভিন্ন আরো অনেক কিছু আছে, সেগুলো দিয়ে মায়ের মহাস্নান করানো হয়। এবং এই সপ্তমীর দিন মায়ের মহাপুজোর প্রারম্ভে নবপত্রিকা রূপিণী যিনি যিনি দেবী দুর্গা আছেন তাকে স্নান করিয়ে নেওয়া হয়। তারপর মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী মা মহামায়া বা যেখানে মা দুর্গার মৃন্ময়ী মূর্তি আছেন তাকে দর্পণ প্রতিবিম্বে স্নান করানো হয়। এই নবপত্রিকা বাসিনী দুর্গার পূজার বিধান আছে, এটা 9টা বৃক্ষে 9জন দেবী অধিষ্ঠান করেন। রম্ভা, কচ্চি, হরিদ্রা, জয়ন্তী, বিল্ল দারিম্য, অশোক, মানকশ্চৈব, ধান্যশ্চ নবপত্রিকা। এই রম্ভা মানে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ব্রহ্মাণী। কচু গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী কালিকা। রম্ভা, কচ্চু, জয়ন্তী অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী কার্তিকী। জয়ন্তী, রম্ভা, কচ্চি, হরিতা, জয়ন্তী, বিল্ল গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী শিবা এবং দারিম্য গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন যিনি শোকরহিতা, মানে শোক যিনি হরণ করেন। এবং মান গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী চামুন্ডা। ধান্য গাছের অধিষ্ঠাত্রী হচ্ছেন দেবী লক্ষ্মী। এই নবদুর্গাকে বিশেষভাবে পুজোর মাধ্যমে মাকে মহাস্নান করিয়ে মাকে মন্দিরে প্রবেশ করানোর সপ্তমীর সকালে রীতি আছে। এর মাধ্যমেই মায়ের মহাপুজোর সূচনা হয়ে থাকে। আমার নাম শুভজিৎ লায়ের, আমার বাড়ি খাতড়াতে।